বললাম যে এত বড় একটা ঘটনা স্যার, পুলিশ কর্মীকে গুলি করা হলো, কি বলবেন? আজকে একটা ইনসিডেন্ট হয়েছে, এটা অ্যারাউন্ড 5 PM আমাদের ইসলামপুর কোর্টের একটা আসামির প্রোডাকশন ছিল। তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশনাল হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে। করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আজ পার দি অ্যাকিউজডের রিকোয়েস্টের উপরই আমরা ন্যাচুরাল কলেজে স্টপ করেছেন। ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরই অ্যাটাক করে ও পালিয়ে গেছে। আমাদের দুজন পুলিশ, একজন এএসআই এবং একজন কনস্টেবল ওটাতে ইনজুর্ড আছে। আমরা তদন্ত শুরু করেছেন, অলরেডি আমরা কেস স্টার্ট করে তদন্ত শুরু করেছি। গাড়িতে আরো কয়জন পুলিশ কর্মী ছিল স্যার? ড্রাইভারের ভূমিকাটাও কি ছিল স্যার? ড্রাইভার আজ পার এসওপি আমাদের ড্রাইভার ছিল ওর নেসেসারি পুলিশ পার্সোনাল উইথ আর্মস ছিল। টোটাল 3 জনই অ্যাকিউজড ছিল, 2টো লেডি অ্যাকিউজড এবং একটা মেল অ্যাকিউজড ছিল। তো ইভেন আমাদের লেডি কনস্টেবল ফর অ্যাকম্পানিং দি লেডি অ্যাকিউজড ওরা ছিল। ও স্ট্রেংথই ছিল আজকে, তো সাফিসিয়েন্ট স্ট্রেংথ ওয়াজ দেয়ার স্টিল বিকজ ওখানে স্টপ করে ও সময়টা ও ট্যাকটিক্যালি ও পুলিশকে অ্যাটাক করে পালিয়ে গেছে। আমরা সব কিছু এখন তদন্ত করছি। উই হ্যাভ অলরেডি স্টার্টেড দি এনকোয়ারি, উই হ্যাভ স্টার্টেড কেস, উই আর ইনভেস্টিগেটিং। ও কোথায় থেকে কীভাবে অস্ত্র পেয়েছেন সব কিছু আমরা তদন্ত করে দেখছি। আমরা এখন সব কিছু তদন্ত করে দেখছি, অল দি অ্যাঙ্গেলস। ও কোথায় থেকে কীভাবে অস্ত্র পেয়েছেন, কী আছো, আমরা সব কিছু অ্যাঙ্গেল এখন দেখছি। দুজন ইনজুর্ড আছে, ওরা এখন ট্রিটমেন্টে আছে, ওদের স্টেটমেন্টগুলো আমরা নিচ্ছি। ও সব অ্যাঙ্গেল আমরা তদন্ত করে দেখছি। আমরা অলরেডি ঘটনাস্থল আমরা ভিজিট করেছে। এখন আমাদের স্নাইপার ডগ থেকে সব লেভেলে আমরা এটা তদন্ত করে দেখছি। অলরেডি আমরা পিওটা আমরা ক্রাইম সিন হিসাবে ট্রিট করে পুরা সিকিউর করা আছে। তো বাকি সব কিছু আমরা স্টেপ আমরা দেখছি। এখন ট্রিটমেন্টে আছে। উই আর টেকিং দি ওপিনিয়ন ফ্রম দি ডক্টর্স as per the preliminary inquiry. ওদের বুলেট ইঞ্জুরি আছে। সো উই আর লুকিং ইন অল দি অ্যাঙ্গেলস, কোথায় থেকে কীভাবে অস্ত্র পেয়েছেন, কী আছে, সব কিছু আমরা তদন্ত করে দিচ্ছি। আমি তো বলছি অলরেডি সব কিছু আমরা তদন্ত করে দেখছি। এই আসামি আছে একটা কারেন্টদিঘি পুলিশ স্টেশন 2019 একটা মার্ডার কেসে আসামি। তো আন্ডার ট্রায়াল অ্যাকিউজড আছে। তো ইজ এ মার্ডার অ্যাকিউজড। So all the necessary legal action is initiated. শেষ প্রশ্ন যেটা করব, প্লেস অফ অকারেন্স থেকে যারা উইটনেস তারা বলেছেন কয়েক রাউন্ড দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এবং বাইকে করে সেই দুষ্কৃতীকে নিয়ে চম্পট দিয়েছে। পাশেই তো বিহার সীমান্ত, আপনারা কি আশঙ্কা আপিল করছেন কি? আমরা সব কিছু উইটনেস স্টেটমেন্টগুলো নিচ্ছি, ঠিক আছে। আমাদের যা কাছাকাছি সিসিটিভিগুলো আমরা এখন চেক করছি, সব অ্যাঙ্গেলগুলো। ইভেন আমরা বিহার পুলিশকে অলরেডি ইনফর্ম করেছি, আমাদের ওদের হেল্প নিচ্ছি। উই আর লুকিং মানে নেসেসারি ডিস্ট্রিক্ট যা যা আছে সবাইকে আমরা অ্যালার্ট করেছেন, উইথ ফটোগ্রাফি আমরা দিয়েছে। আমাদের নাগাগুলো সব অ্যাক্টিভ আছে এবং কাছাকাছি বিহার ডিস্ট্রিক্ট সব আমাদের ডিস্ট্রিক্ট সবাইকে আমরা ইনফর্ম করেছেন। দে আর অলসো ওয়ার্কিং অন ইট। স্যার, পাশে তো বাংলাদেশও রয়েছে, সেদিকে কি যাওয়ার কোনো আশঙ্কা মনে করছে? উই আর লুকিং ইনটু অল অ্যাঙ্গেলস স্যার। থ্যাংক ইউ। আমি বাড়িতে ছিলাম, শুধু জাস্ট এই মাত্র খবর পেলাম যে আমার জায়বুকে গুলি লেগেছে। বাড়ি থেকে ইনফরমেশন করেছে, বাড়ি থেকে বললো আমাকে যে এরকম এরকম গুলি লেগেছে। তারপরে আমি সেই শুনেই আমি। আপনার জায়বু কি করে? আমার জায়বু হচ্ছে পুলিশে থাকে, পুলিশে চাকরি করে। বলছি কি নাম আপনার জায়বুর, কি নাম? দেবেন বৈশ্য। বলছি কি হয়েছিল, মানে কি বিষয়টা কি হলো না হলো আমি কোনো কিছুই জানি না। যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি। কি নাম আপনার? আমার নাম। এখন কি বলছে, এখন কোথায় আছে? ইনি এখন অতীতে আছেন। আচ্ছা, ওনারা বলছেন অতীতে আছেন। জানাতে পারছেন কয়জন কি? না, আমি জানি না। কি নাম আপনার? জানি না। আমার নাম লক্ষ্মী ঠাকুর। কে বলছেন? আমি কলিগ বলছি।
ডাক্তার নাম জানছি দেবেন বৈশ্য। গুলি লেগেছে, এবার ওটিতে ঢুকিয়েছে, আমি এই মাত্র খবর পেলাম। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী ঠাকুর। কি হয়েছে? আমি পুলিশ অফিসার, দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামিকে করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট।